আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, 2025 সালে তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই ইউনিট 1 লেসন 5 পেজ 10 আজকে আমি আলোচনা করব। দেখো, ইউনিট 1 অধ্যায় 1 লেসন 5 পার্ট 5-এ গুড বাই টু, শুভ বিদায় টু, এই টাইটেলটি দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি গুড বাই 1 নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকের ভিডিওতে গুড বাই 2 নিয়ে আলোচনা করব। দেখো, এতে বলেছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন অর্থ কি? শোনা, অ্যান্ড এবং সে বলা। এরপর দেখো বলেছে গুড নাইট। এখানে আমরা চিত্রে ছবিতে দুইটি ছেলেকে দেখতে পাচ্ছি, তারা দুজনের সঙ্গে কথা বলছে। দেখো, এখানে বলছে গুড নাইট। গুড নাইট অর্থ কি? শুভরাত্রি। সি অর্থ দেখা, টুমোরো অর্থ কি? কাল। টুমোরো অর্থ কি? কাল। সি ইউ টুমোরো মানে শুভরাত্রি, কাল দেখা হবে। এই যে ছেলেটি বলছে শুভরাত্রি, কাল দেখা হবে। এখন দেখো, এই ছেলেটি বলছে গুড নাইট। গুড নাইট অর্থ কি? শুভরাত্রি। সি ইউ ইন দি মর্নিং, সকালে দেখা হবে। এই ছেলেটি বলছে সকালে দেখা হবে, আর এ বলছে আগামীকাল দেখা হবে। এখন দেখো বিতে কি বলেছে? বিতে বলেছে লিসেন অ্যান্ড সিং, শোনো এবং গাও। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটি ছবিতে কিছু বাচ্চা তারা কি করছে? দোলনায় দোল খাচ্ছে, আর উপরে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে। তারা দোলনায় দোল খাচ্ছে আর কি করছে? গান গাইছে। কি গান গাইছে আমরা এটাই এখন পড়বো। দেখো, ইট ইজ টাইম টু গো হোম, সময় হয়েছে বাড়ি যাওয়ার। টাইম অর্থ সময়, হোম, গো হোম অর্থ কি? বাড়ি যাওয়া। সময় হয়েছে বাড়ি যাওয়ার। ইট ইজ টাইম টু গো হোম, সময় হয়েছে বাড়ি যাওয়ার। ইট ইজ টাইম টু গো হোম, সময় হয়েছে বাড়ি যাবার। ইট ইজ টাইম টু সে গুড বাই, সময় হয়েছে বিদায় বলার। আই হ্যাড সো মাচ ফান, আমি অনেক মজা করেছি। অ্যান্ড ইউ হ্যাড সো মাচ ফান, এবং তুমিও অনেক মজা করেছো। উই অল হ্যাড সো মাচ ফান, আমরা সবাই অনেক মজা করেছি। অ্যান্ড নাও উই সে গুড বাই, আর এখন আমরা বিদায় জানাবো। গুড বাই, বিদায়। গুড বাই, বিদায়। সি ইউ এগেইন, আবার দেখা হবে। গুড বাই, বিদায়। গুড বাই, বিদায়। সি ইউ এগেইন, আবার দেখা হবে। সি মানে দেখা, এগেইন মানে আবার। গুড বাই অর্থ কি? বিদায়। অ্যান্ড দিয়েও শব্দের অর্থ হচ্ছে এবং। নাও এখন। উই আমার। সে মানে বলা। গুড বাই অর্থ কি? বিদায়। এভাবে তোমরা ওয়ার্ড মিনিংগুলো পড়ে নিবে। এরপরে দেখো, সিতে বলেছে গ্রুপ ওয়ার্ক মানে কি? জোড়ায় কি কাজ করতে বলেছে। সিং দি সং ইন গ্রুপস, দলে দলে গান গাও মানে কি? দলগত কাজ করো, দলগত কাজ, দলে দলে গান গাও। এই যে দেখো, আমরা উপরে যে গানটি দেখতে পাচ্ছি, এই বিতে এই গানটি আমাদের কি করতে বলেছে? দলে দলে গান গেতে বলেছে, দলগত কাজে। এরপরে দেখো, তোমাদের ইউনিট 1 লেসন 5-এ বলেছে লেটস প্র্যাকটিস, এসো অনুশীলন করি। এরপর দেখো 1 নম্বরে বলেছে লুক অ্যাট অ্যাক্টিভিটি সি অফ লেসন 3, মানে অনুশীলনী 3 এর অ্যাক্টিভিটি সি দেখো। এই যে আমরা এই যে এর আগের অনুশীলনীর অ্যাক্টিভিটি সি, এই যে লেসন 3 যে অ্যাক্টিভিটি সিটা রয়েছে ওটা আমরা দেখব। তারপরে রাইট দি কারেক্ট ওয়ার্ড ইন দি বক্স। এরপর আমরা কি করব? সঠিক শব্দটি বক্সে লিখব। এখানে লিখেছে রতন গুড ইভিনিং সালমা। রতন শুভ সন্ধ্যা সালমা। এখানে কি হবে? এখানে হবে সালমা গুড ইভিনিং রতন। এখানে আমরা লিখে দিব গুড ইভিনিং রতন। তার মানে কি? রতন শুভ, সালমা শুভ সন্ধ্যা রতন। এরপরে দেখো রতন মিট ইউ ফ্রেন্ড তানিম। এখানে কি বলেছে? রতন আমার বন্ধু তানিমের সাথে, রতন মিট ইউ ফ্রেন্ড তানিম
তার বলছে রতন আমার বন্ধু তানিমের সাথে কি পরিচিত হও। অ্যান্ড তানিম শি ইজ মাই ফ্রেন্ড সালমা। এবং তানিম সে আমার বন্ধু সালমা। এরপর দেখো তানিম নাইস টু কি হবে এখানে মিট ইউ, এখানে আমরা লিখে দিব নাইস টু মিট ইউ। সালমা এখানে হবে সালমা নাইস টু মিট ইউ, এখানে হবে সালমা নাইস, এখানে হবে নাইস নাইস মিটিং ইউ টু। সালমা তোমার সাথেও দেখা হয়ে কি ভালো লাগলো। এরপর দেখো 2 নম্বরে বলেছে লোক অ্যাট অ্যাক্টিভিটি সি লেসন 4, মানে অনুশীলনী 4 এর অ্যাক্টিভিটি সিতে দেখো রাইট দি কারেক্ট ওয়ার্ড, সঠিক শব্দটি ওয়ার্ডস ইন দি বুকস, শব্দগুলো বক্সে কি লেখো। লোক অ্যাট দি অ্যাক্টিভিটি সি এর লেসন 4 আমাদের দেখতে বলেছে, সেখান থেকে কি সঠিক শব্দটি এই বক্সে লিখতে বলেছে। আসিফ হ্যালো রিনা হাউ আর ইউ। আসিফ হ্যালো রিনা তুমি কেমন আছো। রিনা আই এম কি হবে এখানে ফাইন, এখানে হবে ফাইন ফাইন অ্যান্ড ইউ। আসিফ আই এম, এখানে হবে আসিফ আই এম কি আসিফ আই এম থ্যাঙ্কস, এখানে আমরা থ্যাঙ্কস লিখে দিব। থ্যাঙ্কস এখানে হবে গুড আর ইউ গোয়িং।